হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে, চিকেন পুর ভরা সিঙ্গারা। আমি এটা কিভাবে বানাই, একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বানাই, তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আমার পাশে থাকো। চলো শুরু করে দেওয়া যাক। প্রথমেই দেখে নেওয়া যাক আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি চিকেন পুর ভরা সিঙ্গারাটা বানাতে। এখানে নিয়ে নিয়েছি কাঁচা বাদাম, এখানে আছে টমেটো বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে পেঁয়াজ বাটা, কিছুটা চিকেন, এখানে 200 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি, একটা আলু সেদ্ধ করে ছোট করে টুকরো করে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট করে কুচো করে নিয়েছি। এটা আমি একটু সাইডে সরিয়ে রেখে, এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 250 গ্রামের মতন। এবার এই ময়দার মধ্যে আমি আগে প্রথমে ময়ান দিয়ে নেব। এখানে স্বাদ মতন আমি একটু নুন দিয়ে নিচ্ছি। আগে খুব অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, খুব অল্প পরিমাণে। এবার আমি এখানে দিয়ে দেবো সাদা তেল। দেখো কিছুটা আমি সাদা তেল এখানে দিয়ে দিলাম। এবার এই সবগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে একটুখানি আমি ঘিও দিয়ে দেবো। দেখো কিছুটা আমি ঘিও এর মধ্যে দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণেই দিলাম ঘিটাও আমি। এবার খুব ভালো করে সবগুলো একসাথে একটু মিশিয়ে নেব। দেখো সবগুলো খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এই দেখো দলা পাকালে দেখো এরকম হবে, এতে কি খাস্তাটা খুব হবে ভালো। এবার আমি খুব অল্প পরিমাণে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মেখে নেবো। একবারে কিন্তু জল বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করেই আমি রেডি করে নেব ডোটাকে। দেখো খুব ভালো করে আমার আটার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি রেস্টে রাখবো। ততক্ষণে চলো মূল পর্যায়ে চলে যাওয়া যাক। ওভেন জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দেবো, আর দেব না। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি কাঁচা বাদামগুলো তেলের মধ্যে আমি দিয়ে একটু ভেজে নেব। তোমরা তো সকলেই জানো সিঙ্গারার মধ্যে বাদাম থাকে, একটু বাদাম দিলে স্বাদটাকে আরও বাড়িয়ে তোলে। আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে এই বাদামটা ভাজি, নাহলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা হয়ে থাকবে যদি আমি হাইতে দিই। দেখো বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামটা তুলে একটু ঠান্ডা হতে দেব। এবার এই তেলের মধ্যে আমি কিছুটা মানে ছোট চামচের হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা মাঝারিতে দিয়ে দিচ্ছি। এবার আমি পুরটা রেডি করে নেব। কুচো করে রাখা পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। পেঁয়াজ বাটা দিয়ে দেবো। দেখো কিছুটা আমি পেঁয়াজ বাটা দিলাম এর মধ্যে। এবার দেব আদা রসুন বাটাটা। ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। স্বাদ মতো নুন দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। এবার দেব কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা দিলে কি একটা সুন্দর ফ্লেভার আসে। এবার একে একে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো। হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি, আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সে সেরকম খেতে পারো। এবার খুব ভালো করে মশলাটা ভাজবো আমি। দেখো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিকেনটা সব দিয়ে দেবো এর মধ্যে। এখানে 150 গ্রামের মতো চিকেন আছে। ভালো করে একটু কষাবো চিকেনের সঙ্গে মশলাটা। এর মধ্যে এবার আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো সব।
সেদ্ধ হতে দেবো চিকেনটা। ভালো করে আবার একটু আমি নাড়াচাড়া করে দেবো। আমার মনে হচ্ছে ঝালটা আরও একটু হলে ভালো হয়, তো সেই কারণে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সেদ্ধ আলুগুলো। ছোট ছোট করে আমি সেদ্ধ আলুটাকে টুকরো করে রেখেছি, সেটা সব দিয়ে দিলাম। তোমরা হাত দিয়েও সেদ্ধ আলুটাকে ম্যাশ করে দিতে পারো, আমি ছোট করে টুকরো করে রেখেছিলাম সেদ্ধ করে। সবগুলো খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করব। আবার একটু আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা আরও একবার আমি খুলবো, ভালো করে একটু নাড়াচাড়া করব। পুরটা আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু গরম মশলা ওপর দিয়ে দেবো, আর একটু চাট মশলা আমি ওপর দিয়ে দিলাম অল্প করে, ওই 1 চামচের মতন। সবগুলো আবার একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। দেখো, নামিয়ে আমি পুরটা ঠান্ডা হতে দিয়েছি। রেস্টে রাখা ময়দাটা আমি খুলবো, আবার একটু ভালো করে আমি মেখে নেব ময়দাটাকে। দেখো, আর কত সুন্দর হয়েছে দেখো দেখতে। এবার এগুলো আমি লেচি করে নেব। কটা লেচি হয় আমি দেখি। রুটি পরোটা যেরকম করে সেই রকমই আমি লেচিটা করব। এই একটা থেকে দুটো করে আমার সিঙ্গারা বেরোবে। দেখো, 3টে হলো, 4টে, 5টা। তার মানে 5টা থেকে আমার একটা থেকে তো দুটো করে বেরোবে, তো তার মানে 10টা আমার সিঙ্গারা এখানে হবে। আমি এগুলো একটু ভালো করে গোল করে নিই, তাহলে বেলতে আমার সুবিধা হবে। দেখো, এইভাবে বেলে নিয়েছি, নিয়ে মধ্যিখান দিয়ে আমি এইভাবে 2 আধখানা করে নেব। একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি। এবার এইরকম করে ভালো করে সব দিকটা আমি একটু জল দিয়ে নেব। একটা আমি নিয়ে নেবো এইভাবে। দেখো, এইভাবে আমি একটা খোল বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি খোলটা বানিয়ে নিলাম। এবার এর ভিতরে আমি পুর ভরে দেবো। একটু হাত দিয়ে চেপে চেপে দেবো পুরগুলো। দেখো, এইভাবে এটাকে এরকম করে নিয়ে আগে মুখটাকে এইভাবে মিলিয়ে নিলাম। দুটো মুখ এইভাবে মিলিয়ে নিলাম। সবগুলো এবার এইভাবে আস্তে আস্তে করে দেখো দেখো হলো, হয়ে গেল আমার একটা সিঙ্গারা রেডি। আমি এটা এবার একটা পাত্রে এইভাবে বসিয়ে রেখে দেবো। এইভাবে আমি সবগুলো বানাবো। দেখো বন্ধুরা, আমার 5টা লেচি দিয়ে 10খানা সিঙ্গারা আমার রেডি হয়ে গেছে, পুর ভরা হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এবার চলো এগুলোকে এবার ফ্রাই করা যাক। দেখো, ওভেন জ্বালিয়ে আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরমও হয়ে গেছে। এই পর্যায়ে আমি একে একে সিঙ্গারাগুলো ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু তেল গরম হয়ে যাওয়ার পর আমি ফ্লেমটা কিন্তু একদম লোতে দিয়ে রেখেছি, তাহলে পুরো ভেতর থেকে একদম ভালো করে ফ্রাইটা হবে, নাহলে কাঁচা থেকে যাবে। দেখো, একে একে এবার আমি সিঙ্গারাগুলো ছেড়ে দিচ্ছি। দেখো, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে এবার দিতে হবে, হাইতে দেওয়া যাবে না। এবারে একটা পিঠ আমি একটু উল্টিয়ে দেবো। দেখো, হালকা হাতে এটা কিন্তু উল্টাতে হবে। দেখো বন্ধুরা, দুটো পিঠ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব সব। ঠিক একইভাবে সব সিঙ্গারাগুলো আমি ভেজে নেব। আজ এইটুকুনি থাক বন্ধুরা, টাটা।